আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার ইউজ করে কিভাবে আমরা এই যে মেইন ক্যাটাগরি সহ ওই ক্যাটাগরির আন্ডারে যে চাইল্ড ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো আমরা ডিসপ্লে করাতে পারি। তো আমরা শুরুতেই আমাদের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজের টেবিলটি দেখে নেই। খেয়াল করুন, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্যাটাগরিজ। এই যে প্যারেন্ট ক্যাটাগরিতে আমাদের কি আছে, আইডি, পিসি নেম। তো মূলত আমাদের দরকার হবে পিসি নেম এবং পিসি স্ট্যাটাস। সেই সাথে যদি আমরা এইটা দেখি, এটা হচ্ছে আমাদের চাইল্ড ক্যাটাগরিজ টেবিল। এই যে লক্ষ্য করুন, তো চাইল্ড ক্যাটাগরিজ টেবিলে এই যে এখানে যে প্যারেন্ট ক্যাটাগরির আইডি আছে সেইটা আমরা এখানে ফরেন কি হিসাবে পিআইডি ইউজ করেছিলাম। এই যে লক্ষ্য করুন, এবং চাইল্ড ক্যাটাগরির নাম আমরা সিসি নাম দিয়েছিলাম এবং এখানে সিসি স্ট্যাটাস আছে। তো আমরা এই দুই টেবিলের মধ্যে রিলেশন করে লুপ ইউজ করে কিভাবে এখানে প্যারেন্ট ক্যাটাগরি এবং সেই সাথে ওই প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে যদি কোনো চাইল্ড ক্যাটাগরি থাকে সেগুলো ডিসপ্লে করতে হয় সেই বিষয়টি দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রজেক্ট সফটওয়্যারে গেলাম। এখান থেকে প্রথমেই আমরা যেই কাজটি করব, আচ্ছা লক্ষ্য করুন, আমরা এখানে যেই বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই অংশটা আমার প্রত্যেক পেজেই থাকবে। ওকে, এই অংশগুলো প্রত্যেক পেজে থাকবে। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে লক্ষ্য করব যেই বিষয়গুলো ডাটাবেস থেকে আসবে এবং তা সব পেজেই ফিক্স থাকবে সেগুলোকে আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকে ইউজ করব। এটাকে আমরা স্পেসিফিক কন্ট্রোলার থেকে আনলে আমরা কাজ করাতে পারবো না, কারণ কন্ট্রোলার লোড হয় কোনো না কোনো রুটের কারণে। লক্ষ্য করুন, আমি যদি ইন্ডেক্স রুটের কারণে কন্ট্রোলার লোড করে এইগুলো লোড করতাম তাহলে কি হতো, সেক্ষেত্রে শুধু একটা রুটের কারণেই দেখাতে পারতাম, অন্য রুটে কিন্তু তখন আর দেখাতে পারতাম না। তো চলুন কাজ করতে করতে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। তো এখানে আসলাম, এসে আমরা অ্যাপে গিয়ে প্রোভাইডার্স, তার ভিতরে অ্যাপ সার্ভিস প্রোভাইডার এটাতে আসব। তো এই যে আমাদের পাবলিক ফাংশন রেজিস্টার ভয়েড আছে এর ভিতরেই মূলত আমরা কাজগুলো করব। তো এই জায়গায় দুইটা টেবিল থেকে এই যে লক্ষ্য করুন, প্যারেন্ট ক্যাটাগরিজ এবং চাইল্ড ক্যাটাগরিজ থেকে কিভাবে রিলেশন করে আমরা ডাটাগুলো আনতে পারি সেই বিষয়টি দেখব। তো এই জায়গায় তাহলে আমরা কোড শুরু করি। আমরা এখানে লিখব ভিউ ক্লোন কম্পোজার, এইভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে দেবো। আর এখানে যদি আমরা ভিউ ইউজ করি তাহলে এখানে আমাদের বলে আসতে হবে ইউজ ভিউ সেমিকোলন। তো এই কম্পোজারের ভিতরে দুইটা প্যারামিটার আমার থাকবে, একটা হচ্ছে কোন পেজে আমরা লোড করব সেই প্যারামিটারটি, একটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। তো লক্ষ্য করুন, আমাদের এই অংশটা আছে কোন পেজে, এই যে এই মেনুটা আছে কোন পেজে, তো আমরা সেই পেজে চলে যাব। আমরা এখানে আসি রিসোর্স, ভিউজ, ফ্রন্ট এন্ড, আইএনসির ভিতরে আমাদের যে নেটবারটি আছে লক্ষ্য করুন, এই জায়গায় কিন্তু এই যে হোম, অ্যাবাউট আস, তারপরে এই যে কিচেন, এভাবে আমাদের ড্রপডাউন সহ মেনুটি আছে। তাহলে আমরা এই যে কম্পোজার এখানে যে মেথডটি আছে এই জায়গায় আমরা দুইটা প্যারামিটার ইউজ করব। একটা হচ্ছে প্রথমটা আমরা বলবো এই পেজের নাম, তবে এখানে যদি আমরা স্টার দিয়ে দেই, এই স্টার দিলে কি হবে, আমরা সব পেজে এই জায়গায় যেই ভেরিয়েবলটি তৈরি করব সেটা ইউজ করতে পারবো। তো আমরা এখানে আপাতত স্পেসিফিক করে দেই আমাদের এই নেটবার আছে কোথায়, লক্ষ্য করুন ফ্রন্ট এন্ডের ভিতরে আইএনসি, তার ভিতরে নেটবার ডট ব্লেড ডট পিএইচপি। তাহলে আমরা বলি ফ্রন্ট এন্ড ডট আইএনসির ভিতরে আমাদের পেজের নাম নেটবার, জাস্ট আমরা এইটুকু দিয়ে দিব, আমাদের ব্লেড লাগবে না। এরপরে আমরা এখানে কমা দিয়েছি, অ্যানোনিমাস ফাংশন দিব, ফাংশন। এই ফাংশনের ভিতরে এই জায়গায় আমরা যে কোনো একটি ভেরিয়েবল নেব। সাপোজ আমি ভিউ দিয়ে দিলাম, আমরা ইচ্ছা মতো এই ভেরিয়েবলটির নাম দিয়ে দিতে পারবো। এরপর আমরা কার্লি ব্র্যাকেট নিয়ে জাস্ট এন্টার দিয়ে আমরা নিচে আসলাম। এই জায়গায় আমরা মূলত আমাদের লজিক্যাল কাজগুলো করব। তো তার জন্য শুরুতেই আমরা বলি ক্যাটেগরিজ। ওকে, ক্যাটেগরিজ বলে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি জাস্ট পরিষ্কার রাখার জন্য। লক্ষ্য করুন, এই জায়গায় আমরা ইউজ করব কোয়েরি বিল্ডার। তাহলে আমরা বলি ডিবি ক্লোন
টেবল। তো আমরা জানি যে ডিবি যদি আমরা ইউজ করি তাহলে অবশ্যই এখানে আমাদের কি করে আসতে হয়, ইউজ ডিবি করে আসতে হয়, ইউজ ডিবি সেমিকোলন। তো এই জায়গায় আমরা টেবিলের নাম দিব। আমাদের টেবিল হচ্ছে এই মুহূর্তে এই ক্যাটাগরিজের মাধ্যমে আমরা প্যারেন্ট ক্যাটাগরি থেকে সব ডাটা লোড করব। ওকে, তাহলে আমাদের টেবিলের নাম আছে প্যারেন্ট ক্যাটেগরিজ কন্ট্রোল এস। এখন এই যে এই নামটা আমরা ইউজ করলাম প্যারেন্ট ক্যাটেগরিজ, এই যে প্যারেন্ট ক্যাটেগরিজ। এরপরে এখানে আমরা এই টেবিলের সাথে জয়েন করব এই যে আমাদের যে চাইল্ড ক্যাটাগরি ছিল এই টেবিলের সাথে জয়েন করব। তার জন্য আমরা বলবো লেফট জয়েন মেথডটি, এই জায়গায় আমরা বলবো চাইল্ড ক্যাটেগরিজ, আমাদের যে টেবিলের নামটি ছিল সেটা দিয়ে দিলাম। এই যে কি নাম ছিল, চাইল্ড ক্যাটেগরিজ, এই যে লক্ষ্য করুন। এরপরে কমা দিয়ে আমরা এই টেবিলের যে পিআইডি আর এই টেবিলের আইডি এটাকে ইকুয়াল করে দেব। তাহলে আমরা আগে এটাই নেই যে প্যারেন্ট ক্যাটাগরিজ ডট আইডি ইকুয়াল পিআইডি। তাহলে আমরা বলি প্যারেন্ট ক্যাটাগরিজ ডট আইডি কমা ইকুয়াল কমা আমরা বলবো পিআইডি। অলরেডি আমাদের জয়েন হয়ে গেল। এখন আমরা সিলেক্ট করব। তো সিলেক্টে এসে আমরা বলি সিলেক্ট, এখানে আমরা প্রথমেই বলি প্যারেন্ট ক্যাটাগরিজ ডট অল কমা দিয়ে, এখানে যেহেতু প্যারেন্ট ক্যাটাগরিজের ভিতরে লক্ষ্য করুন এখানেও আইডি আছে, আবার চাইল্ড ক্যাটাগরিজের এখানেও আইডি আছে, তাহলে এই আইডি দুইটাকে আমরা স্পেসিফিক করে দিব, তা না হলে আমরা অ্যাম্বিগুয়াস নামক একটি এরর পাবো। ওকে, তো এখানে আমরা ইউজ করি তাহলে প্যারেন্ট ক্যাটাগরিজ ডট আইডি অ্যাজ আমরা বলে দিলাম প্যারেন্ট আইডি। ওকে, এরপরে কমা দিয়ে আমরা চাইল্ড ক্যাটাগরিজ নেব, চাইল্ড ক্যাটাগরিজ, আমি এটাকে নিচে নামাই তাহলে বুঝতে সুবিধা হবে, এন্টার দিলাম, চাইল্ড ক্যাটাগরিজ ডট অল কমা দিয়ে আমরা আবার চাইল্ড ক্যাটাগরির আইডিটাকেও ঠিক করে দেব, আইডি অ্যাজ আমরা বললাম চাইল্ড আইডি কন্ট্রোল এস। এখন আমরা যেই কাজটি করব লক্ষ্য করুন, এই জায়গায় আমরা দুইটার ক্ষেত্রেই এখানে যে পিসি স্ট্যাটাস 1 আছে আমরা জিরোগুলোকে ডিসপ্লে করব না, কারণ যেগুলো পাবলিশ নেই সেগুলো আমার এখানে দেখাবে না। তাহলে আমরা এখান থেকে কি আনবো, যেগুলো পাবলিশড আছে, তাহলে পিসি স্ট্যাটাস 1, একইভাবে চাইল্ড ক্যাটাগরি যেগুলো পাবলিশ আছে সেগুলো দেখাবো, সিসি স্ট্যাটাস 1, জিরোগুলো আমরা দেখাবো না। তাহলে এখানে আমরা ওয়্যার ক্লজ ইউজ করব, ওয়্যার এভাবে দিয়ে জাস্ট এখানে আমরা বললাম পিসি স্ট্যাটাস অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরি স্ট্যাটাস 1, এখানে আমরা ইকুয়াল দিতেও পারি নাও পারি। এরপরে একইভাবে আবার ওয়্যার আমরা নেব, কারণটা হচ্ছে যে ওয়্যার এইভাবে নিলে তখন অ্যান্ড হয়ে যায়, এখানে অ্যান্ড কথাটা উল্লেখ করার দরকার হয় না। এখানে যদি আমরা বলি সিসি স্ট্যাটাস কমা 1 কন্ট্রোল এস, এখন আমরা সবগুলো ডাটাকে নিয়ে আসার চেষ্টা করব, তার জন্য আমরা বলি গেট কন্ট্রোল এস। এখন আমাদের কি কি ডাটা আসলো সেটা আমরা চাইলে এই যে ডিডি করে দেখতে পারি, আমরা এখানে বলি ক্যাটেগরিজ কন্ট্রোল এস। ওকে, আমরা যদি এখন রিলোড দেই এখানে এসে লক্ষ্য করুন এই যে আমার এই যে 13টি ডাটা কিন্তু চলে আসছে, যেহেতু আমরা নেপ বার ইউজ করছি তাই সেই নেপ বার অংশেই দেখাচ্ছে। এই যে 13টি ডাটা আমাদের চলে আসছে, এখানে প্রথমে আসছে কি আইডি, পিসি নেম ইলেকট্রনিক্স, সিসি নেম ফ্যান। এখন এইটা কিন্তু ইন্ডিভিজুয়ালি সবগুলো ডাটা আসছে, লক্ষ্য করুন ইলেকট্রনিক্স, এখানেও ইলেকট্রনিক্স প্যারেন্ট ক্যাটাগরি নেম। তাহলে এইগুলোকে আমাদের চাইল্ড আকারে আনতে হবে, প্রথমে প্যারেন্ট ক্যাটাগরি আনতে হবে, সেই প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে যদি কোনো চাইল্ড ক্যাটাগরি থাকে সেগুলোকে আমাদের আনতে হবে। তাহলে এভাবে আমরা আনলে কিন্তু আমাদের এই মেইন মেনুতে শো করতে পারবো না। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে ভেরিয়েবলটি পেলাম এই ভেরিয়েবলের উপরে ভিত্তি করে আমাদের লুপ এবং কন্ডিশন চালিয়ে প্যারেন্ট ক্যাটাগরির ভিতরে চাইল্ড ক্যাটাগরি থাকলে সেগুলো দেখাতে হবে। অর্থাৎ এই যে আমরা ইলেকট্রনিক্স বলছি, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আইডি, পিসি নেম, পিসি ডেসক্রিপশন ওকে আসবে,
পিসি স্ট্যাটাসও আসবে, এগুলো সম্পূর্ণ আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আবার নতুন করে অ্যারে হয়ে সেই অ্যারের মধ্যে এর আন্ডারে যতগুলো চাইল্ড ক্যাটাগরি আছে সবগুলো শো করাতে হবে। তো তার জন্য আমরা এখন যে কাজটি করি, এইটাকে আমরা কমেন্ট করে দেই, কন্ট্রোল-S, নিচে আসি। এই জায়গায় আমরা আগে কিছু ভেরিয়েবল নিয়ে নেই, অল ক্যাটাগরিজ, এইটাকে আমরা অ্যারে আকারে নিয়ে নিলাম। এভাবে দিলে কি হয়ে যায়, এটা আমাদের অ্যারে ভেরিয়েবল হয়ে যায়। ওকে, এখন আমরা এই জায়গায় বলি ক্যাটেগরি, নিজেদের মতো করে এক এক করে নাম দিয়ে দিই, প্যারেন্ট আইডি অ্যাসাইন আমরা ব্ল্যাঙ্কস করে দিলাম। এরপরে আমরা বলি ক্যাটেগরি, এটাকে বলি চাইল্ড আইডি অ্যাসাইন আমরা ব্ল্যাঙ্কস করে দিলাম। এরপরে আমরা এখানে প্যারেন্ট আইডি ইকুয়াল -1 করে দিলাম। তারপরে চাইল্ড আইডি ইকুয়াল আবার -1 অ্যাসাইন করে দিলাম। ওকে, এই জায়গায় মূলত এই যে আমাদের ক্যাটেগরিজ আছে, এই ভেরিয়েবলের উপর আমরা লুপ রান করব। তো তার আগে আমরা চেক করি ফর ইচ, এর ভিতরে আমরা বলি ক্যাটেগরিজ, ওই যে ভেরিয়েবলটা আমাদের ছিল সেটা নিলাম। তারপরে আমরা এখানে বলি অ্যাজ, প্রথমেই আমরা কেতে নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে বলি ক্যাটেগরি সিঙ্গেল করে। ওকে, তো আমরা যদি দেখতে চাই যে এই ক্যাটাগরির ভিতরে আমাদের কি আসলো বা এই কে এর ভিতরে আমাদের কে আসলো, লক্ষ্য করুন এখানে যদি আমি বলি ইকো কে, কন্ট্রোল-S, আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখুন 0 1 2 3, অর্থাৎ আমার এই ক্যাটাগরি আন্ডারে যতগুলো আইডি আছে সবগুলো চলে আসছে। বেটার হয় এখানে একটা আমি বিআর দিয়ে দিই, ইকো বিআর, বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন 0 1 2 3 4 5 12 পর্যন্ত আমাদের চলে আসছে। তো এক্ষেত্রে যেটা হয়েছে, এই কে এর মধ্যে আমার যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলোর ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটা চলে আসছে। আমি যদি এইটাকে উন্মুক্ত করে দিই তাহলে ইজিলি বুঝতে পারবেন। আমি এখানে রিলোড দিলাম, এই যে দেখুন 13টা ডাটা আছে, কি আসছে 0 থেকে শুরু করে 12 পর্যন্ত। তাহলে আমি এই কে এর মধ্যে 0 থেকে 12 পর্যন্ত পাবো। এই যে দেখুন 0 থেকে 12, অর্থাৎ ইন্ডেক্সটা চলে আসছে। তো আমি এটাকে আবার উঠিয়ে দিচ্ছি। এখানে আমরা এই যে ক্যাটাগরি নিয়েছি, এই ক্যাটাগরির মধ্যে থেকে কিন্তু এই যে প্যারেন্ট ক্যাটাগরিজ বা চাইল্ড ক্যাটাগরি যে ডাটাগুলো আছে সেগুলো পেয়ে যাব। তার জন্য আমি প্রয়োজনে এখানে প্রিন্ট করি ক্যাটাগরি, আমরা বললাম চাইল্ড প্যারেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে নাম কি ছিল, পিসি নেম, এখানে বিআর দিয়ে দেই। এক্ষেত্রে আমরা সবগুলো প্যারেন্ট ক্যাটাগরি দেখতে পাবো। এই যে দেখুন ক্লোজ ইলেকট্রনিক্স, এই যে ফুডস বারবার আসছে, অর্থাৎ যতগুলো আমাদের এখানে চাইল্ড ক্যাটাগরি আছে সবগুলোর হয়ে সে বারবার এখানে আসছে। তো তাহলে একইভাবে আমরা এখানে কি দেখতে পাবো, সিসি নেম, কন্ট্রোল-S, এই যে দেখুন সিসি নেমগুলো আসছে। তার মানে আমাদের ক্যাটাগরি, আমি এখানে একটু করে রাখি এইটাকেই, তাহলে পিসি নেমের মধ্যে আমরা প্যারেন্ট ক্যাটাগরি পাচ্ছি, ক্যাটাগরি সিসি নেমের মধ্যে আমরা চাইল্ড ক্যাটাগরি পাচ্ছি। আমি প্রয়োজনে এগুলোকে কমেন্ট করে রাখি, জাস্ট বোঝার স্বার্থে আমি এটা করলাম। বা আমরা দেখতে পেলাম যে আমার ক্যাটাগরির মধ্যে কি যাচ্ছে। ওকে, এটা আমার দরকার নেই বিআর। তো প্রয়োজনে আমরা এখানে ইকো ফ্রি এর ভিতর আমরা প্রিন্ট আর করে দেখতে পারি যে আমার এই ক্যাটাগরির মধ্যে কি কি আছে, অর্থাৎ এটাও তো অ্যারে হয়ে আসতেছে। এই যে দেখুন ক্যাটাগরি, এই যে এখানে অনেকগুলো ডাটা চলে আসছে যে ক্যাটাগরির মধ্যে কি আছে, আইডি, পিসি নেম, পিসি ডেসক্রিপশন, অর্থাৎ সবগুলো ভ্যালু আমার এখানে আছে। ওকে, তাহলে এটাকেও আমি এখন উঠিয়ে দিচ্ছি, আমার দরকার হবে এইটা শুধু বোঝার স্বার্থে। ওকে, তো প্রথমেই আমরা চেক করি ইফ ক্যাটাগরি, যেভাবে আমরা এখানে পিসি নেম,
সিসি নেম পেলাম। আচ্ছা আমি আরও একবার দেখাচ্ছি, লক্ষ্য করুন এখানে যদি আমরা বলি ইকো ক্যাটেগরি পিসি, এখানে প্যারেন্ট আইডি হবে, আমরা আইডিটা দেখতে চাচ্ছি। এই যে লক্ষ্য করুন আমরা এখানে কি নিয়েছি, এই যে প্যারেন্ট আইডি। তো প্যারেন্ট আইডিটা আমরা দেখার চেষ্টা করি, ইকো বিআর কন্ট্রোল এস। এই যে দেখুন সবগুলো প্যারেন্ট আইডি আমাদের আসবে 6 থেকে। যাই হোক সবগুলো রিপিটেড হয়েছে কারণ আমার যতগুলো চাইল্ড ক্যাটাগরি আছে ততগুলো হয়ে। তো এইটাকে যদি আমি আবার কমেন্ট করে এখানে কি দিয়েছি আমরা, এই যে চাইল্ড আইডি দেই, তাহলে চাইল্ড আইডিগুলো দেখতে পাবো। কন্ট্রোল এস, এই যে দেখুন সবগুলো চাইল্ড আইডি এখানে চলে আসছে। তো এইগুলোই মূলত আমরা এখন ইউজ করব ইফের মধ্যে। তো তাহলে এখানে আমরা বলবো ইফ ক্যাটেগরি প্যারেন্ট আইডি নট ইকুয়াল, এই যে এইটা আমরা নেব, অর্থাৎ নট ইকুয়াল যদি ব্ল্যাঙ্কস হয় তাহলে সে এর ভিতরে ঢুকবে। এর ভিতরে আমরা নতুন করে অ্যারে নিব। তো প্রথমে আমরা বলি প্যারেন্ট আইডি ইকুয়াল, এই যে প্যারেন্ট আইডি আছে এর সাথে আমরা প্লাস করে দিব প্যারেন্ট আইডি প্লাস 1। ওকে, এরপরে আমরা অল ক্যাটাগরিজ যে এইটা নিয়েছি, ভেরিয়েবলটা নিয়েছি, এই জায়গায় প্রথমে আমরা এই যে প্যারেন্ট আইডিটা নিব, এরপরে আমরা এখানে আইডি বলে ইকুয়াল ক্যাটাগরির ভিতরে যে প্যারেন্ট আইডিটা আছে সেইটা আমরা এই ভেরিয়েবলে দিয়ে দিব প্যারেন্ট আইডি। ওকে, তো একইভাবে আমরা নেমটাও নিয়ে নেই, তাহলে প্যারেন্ট আইডির আন্ডারে নেম, আর এর ভিতরে আমাদের কি আছে, এই যে পিসি নেম আছে, তাহলে পিসি নেমটা আমরা নিয়ে নিই, পিসি নেম কন্ট্রোল এস। এরপরে আমরা চাইল্ড আইডিকে ইকুয়াল -1 করে দিব। ওকে, এর নিচে এসে আবার আমরা ইফ নিব, ইফ এখানে আমরা আগের মতোই চাইল্ড ক্যাটাগরির জন্য চেক করব, ক্যাটেগরি চাইল্ড আইডি নট ইকুয়াল, এই যে এইটা যদি না হয় কন্ট্রোল সি, জাস্ট এখানে আমরা এইভাবে নিয়ে নিলাম। এরপরে আবার অ্যান্ড দিয়ে চেক করব, ক্যাটেগরি চাইল্ড আইডি আবার নট ইকুয়াল যদি নাল হয়, অর্থাৎ এমটি না হয়, তাহলে এর ভিতরে প্রবেশ করবে। এর ভিতরে আমরা চাইল্ড আইডি করে দিলাম ওই যে আগের মতোই চাইল্ড আইডি +1, কারণ আমরা এখানে -1 দিয়ে রাখছি, তাহলে +1 দেওয়াতে কী হচ্ছে, এটা এখন 0 হয়ে যাচ্ছে। এরপরে আমরা বলি অল ক্যাটেগরিজ, আমরা এখানে প্যারেন্ট আইডির আন্ডারে তো রেখেছি এই অ্যারের আন্ডারে, তো এখন এটা নিব, সেই সাথে চাইল্ড আইডিও আমরা নিব, অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা তৈরি করব। তো প্রথমে বলি প্যারেন্ট, তারপরে এখানে আমরা বলি চিলড্রেন। ওকে, এর ভিতরে আমরা বলি এই যে চাইল্ড আইডি ভেরিয়েবলটা আমরা নিয়েছি, এটা নিলাম এই যে এই ভেরিয়েবলটা। ওকে, তারপরে আমরা আইডি বলি, অর্থাৎ প্যারেন্টের মতো করে, এটা তো আমাদের প্যারেন্টের 2 ডাইমেনশনাল হয়েছে, এটা এখন কি হলো 1 2 3 4 ডাইমেনশনাল অ্যারে হলো। ইকুয়াল দিয়ে আমরা এখানে বলবো ক্যাটেগরি চাইল্ড আইডি, এই যে এইটা। ওকে, তো একইভাবে তার নামটাও দিয়ে দেই, তাহলে আমাদের কী হবে, এখানে বলুন তো চিলড্রেনই থাক, এখানে জাস্ট দিব আমরা নেম, চিলড্রেনের নাম, আর এখানে আমরা এই যে এই ভেরিয়েবলটা দিয়ে দেবো সিসি নেম কন্ট্রোল এস। এর ভিতরে আমরা আবার এখন এই জায়গায় তোমাদের এই যে ব্ল্যাঙ্ক ছিল এগুলোকে আমরা এখন ভ্যালু দিয়ে দিব, তাহলে আমরা বলি ক্যাটেগরি প্যারেন্ট আইডি ইকুয়াল ক্যাটেগরি প্যারেন্ট আইডি, একইভাবে এখানে আমাদের হবে চাইল্ড আইডি, এই জায়গায় আমরা দিয়ে দিব চাইল্ড আইডি, ব্ল্যাঙ্ক রাখছিলাম, এখন কি করলাম, এই ভ্যালুটা দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এস। তো এই জায়গায় আমরা চাইলে এখন দেখতে পারি যে আমাদের কি কি আসছে, তার জন্য আমরা বলি ডিডি অল ক্যাটাগরিজ। এই যে লক্ষ্য করুন, আমরা যে অল ক্যাটাগরি নামক ভেরিয়েবল নিয়েছি 2 ডাইমেনশনাল অ্যারে কখনো
4 ডাইমেনশনাল অ্যারে। এতে কি হয়েছে, এই জায়গায় প্যারেন্ট ক্যাটাগরি আসবে আর এক্ষেত্রে চাইল্ড ক্যাটাগরির নামগুলো আসবে। কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন কি হয়েছে আমাদের, এই যে প্রথমে আসছে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি ক্লোজ, এরপরে আমাদের আসছে কি দেখুন চাইল্ড ক্যাটাগরি, আবার অ্যারে আকারে আসছে। আমি অন্য একটিতে যাই, এই যে নেম স্পোর্টস, এর ভিতরে আমাদের কি আসছে, এই যে আরও দুইটা আসছে, কি আসছে ক্রিকেট, এটা কি টেনিস বল। তার মানে ওই ক্যাটাগরির যতগুলো চাইল্ড ক্যাটাগরি আছে সেগুলো কিন্তু এইভাবে আবার চলে আসছে। ওকে, তাহলে এখন আমরা এই জায়গা থেকে আরেকটা বিষয় আমরা দেখতে পারি যে কিভাবে আমরা ক্যাটাগরির নাম শো করব। লক্ষ্য করুন, প্যারেন্ট ক্যাটাগরির নাম শো করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে আমাদের বলতে হবে আইডি, তার আগে বলতে হবে 1 2 3 এইগুলো। অর্থাৎ আমি যদি এখানে প্রিন্ট করে দেখাই, দেখুন এই নিচে আমি দেখাচ্ছি, কি বলবো যে অল ক্যাটাগরিজ, আমরা 1 বলে দিই বা 0 যে কোনটা বলি 1, তারপরে এখানে আমরা বললাম নেম। ওকে, ইকো কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেই, এই যে দেখুন ইলেকট্রনিক্স দেখাচ্ছে, অর্থাৎ কন্ট্রোল এস, এই যে 1-এর আন্ডারে, এই যে এখানে যদি আমরা ক্লিক করি 1-এর আন্ডারে কি আছে, নেম ইলেকট্রনিক্স আছে। তাহলে একইভাবে যদি আমরা চাইল্ড ক্যাটাগরির নাম দেখাতে চাই তাহলে কি করতে হবে বলুন তো, আমাদের বলতে হবে 1 নেম বললাম, তারপরে চিলড্রেন, এখানে যেহেতু দুইটা আছে যেটা দেখাতে চাই চিলড্রেন 0 নেম বলতে হবে। ওকে, তো এইটাকে আমি কপি পেস্ট করতেছি, 1 নেম আসলো, দেখুন নেম হবে না, এই যে চিলড্রেনটা হবে, নেমের আন্ডারে নেমের ক্ষেত্রে চিলড্রেন হবে, চিলড্রেন। তো চিলড্রেনের ভিতরে কোনটা আসবে, চিলড্রেন 0 নেম বা চিলড্রেন 1 নেম। নেম দিলে কোনটা আসবে, বাল্ব, 1 দিলে বাল্ব আসবে আর 0 দিলে ফ্যান আসবে। এই যে দেখুন আমরা এখানে 0 দেই আর এখানে যদি নেম দেই তাহলে আমাদের এক্ষেত্রে ফ্যান দেখাবে। আমি দুইটাকেই করে দিচ্ছি, আর 1 দিলে কি দেখাইতো, বাল্ব দেখাতো। আমরা দুইটাই দেখব প্রয়োজনে। রিলোড, এই যে দেখুন ফ্যান দেখাচ্ছে। এখন যদি আমরা 1 দেই তাহলে আমাদের কি দেখাবে, এই যে বাল্ব দেখাচ্ছে। তার মানে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা ডিসপ্লে করাতে পারতেছি। এখন এই ডাটাগুলোকে আমরা সেন্ড করে দেব, এই যে ভেরিয়েবল নিয়েছিলাম ভিউ, এই ভেরিয়েবলের মাধ্যমে এই যে আমাদের পেজ আছে navbar.blade.php, এটাতে সেন্ড করব। তাহলে এখানে আমরা বলবো, অর্থাৎ কোন ভেরিয়েবলটি, অল ক্যাটাগরিজ, কারণ অল ক্যাটাগরিজের আন্ডারে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। ওকে, এখানে আমরা বলি ভিউ উইথ, ওকে, এক্ষেত্রে আমরা যে কোনো নাম দিতে পারি। আর এই জায়গা হবে কোনটা, যেটা আমাদের অ্যারে ভেরিয়েবল ছিল এইটা, এই যেটা আমরা দিয়ে দিলাম কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই তাহলে এখানে কিছুই দেখতে পাবো না, কারণ আমরা এখানে কোনো কিছু প্রিন্ট করি নাই। তো এখন এই যে ভেরিয়েবলটা আমরা পাস করলাম, যে প্যারেন্টের নাম, চাইল্ডের নাম, এই ভেরিয়েবলটা যদি এখানে আমরা ডিসপ্লে করাতে চাই তাহলে আমাদের navbar.blade.php-তে যেতে হবে। তো আমরা navbar.blade.php অলরেডি আগে ওপেন করে রাখছি, প্রয়োজন আমি আবার এখান থেকে ওপেন করছি, এই যে navbar নিয়ে আসলাম। এখন এই জায়গা কোথায় আমরা ডিসপ্লে করব সেই বিষয়টি দেখব। লক্ষ্য করুন, আমাদের অ্যাবাউট আস এইটা বোধহয় দরকার নেই, এটাকে আমরা উঠিয়ে দিচ্ছি, বা এটা আমাদের থাক, পরে আমরা কাটবো, আগে আমাদের প্রয়োজনীয় ডাটা নিয়ে আসি। এই যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনটাকে আমরা সিলেক্ট করব। তাহলে এখান থেকে আমাদের আসবে কোন পর্যন্ত, এই পর্যন্ত। ওকে, তো এই জায়গায় আমরা প্রথমেই কি নিব, @for each, @for each এর ভিতরে আমরা কি ভেরিয়েবল নিয়ে আসছি, অল ক্যাটেগরিজ অ্যাজ বলে আমরা এখানেও ক্যাটেগরি বললাম, কন্ট্রোল এস। তাহলে এই নিচে এসে আমরা, যেহেতু এইটা ছিল এই এলআইয়ের লাস্ট, এখানে ড্রপ ডাউন মেনু আছে, এইটাকে আমরা @end-for-each করে দিব, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই দেখব যে এই কিচেন বারবার আমাদের আসছে, এই যে দেখুন কিচেন অনেকবার আসছে।
কারণ এই লুপের ভিতরে আমাদের কি আছে, অল ক্যাটাগরিজের অনেক মান আছে। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই যে এখানে কিচেন আছে, এই কিচেনের জায়গায় হবে আমাদের, লক্ষ্য করুন এই যে এখানে কিভাবে ডিসপ্লে করাইছিলাম ওয়ান নেম, তো আমরা এটা যখন অ্যাস করে ফেলেছি তখন কিন্তু আর ওয়ান নেই, এখন আমরা এই যে ক্যাটাগরির ভিতরে তখন আমরা কী পাবো, জাস্ট নেম দিলেই কিচেনটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখানে এসে বলি কিচেনের পরিবর্তে আমরা এখানে বলবো এইভাবে, আমি প্রয়োজনে নিচে নামিয়ে নিচ্ছি, জাস্ট আমরা বলবো ক্যাটাগরির ভিতরে আমার কি আছে, নেম, কন্ট্রোল এস, লক্ষ্য করুন এই যে ইলেকট্রনিক্স, ফুড, স্পোর্টস, ফুডস, ইলেকট্রনিক্স। আচ্ছা, এগুলো বারবার আসছে, তো বারবার আসলে এর অর্থ হচ্ছে যে এগুলোকে আমাদের সর্ট করতে হবে, কারণ এগুলোকে একসাথে আনতে হবে। দেখুন ফুডস দুইবার আসছে, ইলেকট্রনিক্স দুইবার আসছে, ফুডস তিনবার আসছে। কারণ কি, এই জায়গায় যদি আমরা দেখি, এই যে দেখুন এই যে এইটা আমরা দেখে আসি, এখানে আমরা ইলেকট্রনিক ফুডসের ক্ষেত্রে দেখি 11, তো 11 কি হয়েছে, এই যে পিআইডি 11 এই তিনটা কিন্তু একসাথে আসবে, একবার আসবে, তাহলে এইটার জন্য আরেকবার আসবে, এইটার জন্য আরেকবার। তাহলে এখন কি করব, আমরা শর্ট করে দেই এই যে এখানে যে নামটা আছে সেই নামের উপরে। তাহলে অ্যাপ সার্ভিস প্রোভাইডারে এসে একদম এই যে এখানে আমরা বলে দেই অর্ডার বাই রো, এর ভিতরে আমরা বলে দিব পিসি নেম হবে, যেহেতু প্যারেন্ট ক্যাটাগরি পিসি নেম, আর এখানে আমরা বলবো এএসসি, কন্ট্রোল এস। দেখুন এই প্রবলেম এখন সলভ হয়ে যাবে। রিলোড, এই যে দেখুন সবগুলো এখন একবার আসছে, কারণ ইলেকট্রনিক্স, ফুডস এগুলো এখন শর্ট হয়ে একসাথে চলে আসছে, আমার আর বারবার দেখাবে না। ওকে, তো এখন আমরা যেই কাজটি করি, এখানে তো ইলেকট্রনিক্স দেখালাম, এই জায়গায় আমাদের কি দেখাতে হবে, আমাদের চাইল্ড ক্যাটাগরি। তাহলে আমরা এখানে এসে যেই কাজটা করব, এই যে ইউএল এর ভিতরে যে এলআই আছে, দেখুন ড্রপ ডাউন করে আবার ইউএল, তার ভিতরে এলআই, এইটা আমরা শুধু একবার রাখবো। তাহলে এই ইউএল শেষ হয়েছে এই পর্যন্ত, এখান থেকে এলআই আমরা একবার রাখি, আর বাকিগুলোকে আমরা কেটে দেই। এই ডিভ আমাদের আর দরকার নেই। ওকে, এটাও আমরা কেটে দিলাম। ওকে, এটাও আমাদের দরকার নেই। ওকে, ক্লারিফিক্স থাক। আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখুন বেকারি, স্পোর্টস, হাউসহোল্ড, ফুডস। তো এখন আমরা এই জায়গায় সেট করে বাকি সবগুলো আমরা দেখব। তাহলে প্রথমে আমরা এই ইউএল আছে কিনা সেইটা দেখাবো, ঠিক আছে? তো এর জন্য আমরা এখানে বলি @if, আমরা বলি ইসেট। ওকে, এই জায়গায় আমরা বলি ক্যাটেগরি। এখানে আবার নতুন করে ফরিচ লুপ করব, কারণটা কি, আমরা জানি যে একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো চাইল্ড ক্যাটাগরি আছে, তাহলে ফরিচ লুপ করে বাকিগুলো আমরা নিয়ে আসবো। তো ক্যাটেগরি ছিল কিসের মধ্যে বলুন তো, এর নামগুলো ছিল এই যে দেখুন ক্যাটেগরি চিলড্রেনের মধ্যে, এই যে আমাদের এখানে আছে চিলড্রেনের মধ্যে, কারণ ওয়ান তো আমরা যে ক্যাটাগরি নেমের মধ্যে আমরা কি পাচ্ছি, প্যারেন্ট ক্যাটাগরি নাম, আর ক্যাটাগরি চিলড্রেনের মধ্যে এই নামগুলো পাবো। তাহলে আমরা এখানে চেক করে নিলাম ক্যাটাগরি চিলড্রেন যদি থাকে, ওকে, থাকলে সে এটার ভিতরে প্রবেশ করবে এন্ড-ইফ। এরপরে এই জায়গায় আমরা প্রত্যেকটা এলআইয়ের জন্য লুপ চালাবো @for each। লক্ষ্য করুন এই ক্যাটাগরি চিলড্রেনের ভিতরেই তো এই যে আমরা যদি দিয়ে এইটা দেখি, এই চিলড্রেনের ভিতরে আবার কিন্তু আমাদের অ্যারে হয়েছে, তাহলে সেই অ্যারেগুলো আমরা এখন ডিসপ্লে করাবো। ওকে, তার জন্য আমরা এখানে এসে বলি @for each, আমরা বলি ক্যাটেগরি চিলড্রেন, এরপরে অ্যাজ দিয়ে জাস্ট এখানে আমরা একটা নাম দিয়ে দিই, বললাম সাব ক্যাটেগরি। ওকে, আমরা এইভাবে লুপ নিলাম। তাহলে এখানে আমরা @end for each করে দিলাম, আমি একটু ইনডেন্ট করে দেই। ওকে, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেই, আমরা এখানে নাম দেই নাই, কিন্তু এইটাই কয়েকবার আসবে, যেটার মধ্যে অনেকবার আছে। যে লক্ষ্য করুন কী হয়েছে, ইলেকট্রনিক্সের জন্য অনেকবার আসছে,
এখানে আমাদের এইটা দরকার হবে না, কারণ আমরা যেহেতু ব্লেড সিনট্যাক্স ইউজ করছি। এই যে বেকারি আসছে 4 বার, ক্লোজে আসছে 2 বার, ফুডসে আসছে আমাদের অনেকবার। তাহলে এই জায়গায় আমরা এখন নামটা দিয়ে দিব। তো নামের ক্ষেত্রে আমরা কি লিখব, সাব ক্যাটাগরি নেম, কন্ট্রোল এস, লক্ষ্য করুন, রিলোড। এই যে দেখুন ক্লোজে কি আসছে, যদিও একটু হয়েছে কারণ আমরা ওখানে এলোমেলো দিয়েছিলাম। ফুডসের রাইস, অয়েল, ব্যানানা, সল্ট, অরেঞ্জ এটা আবার ঠিক দিয়েছিলাম। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দেখুন ফ্যান, বাল্ব, ইয়ারবাডস, হেডফোন এটাও ঠিক আছে। ক্লোজের ক্ষেত্রে হ্যাঁ শার্ট প্যান্ট সবই ঠিক আছে। স্পোর্টসের ক্ষেত্রে ক্রিকেট, টেনিস বল। এই যে দেখুন যার আন্ডারে সেটা চলে আসছে। তাহলে এইগুলো আমাদের দরকার নেই, এইগুলোকে আমরা কি করি, কিছু উঠিয়ে দিই। এই যে এই এলআইকে আমরা উঠিয়ে দিই, এই পর্যন্ত ডিলিট করে দিলাম। প্রয়োজনে নিচের যে আরেকটা এলআই ড্রপ ডাউন আকারে আছে এটাও আমরা উঠিয়ে দেই। ওকে, এবার যদি রিলোড দেই, এই যে দেখুন এক লাইনে চলে আসছে, কন্ট্রোল 0 দেই। এই যে তারপরও আমাদের অ্যাবাউট আস দরকার নেই, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন চলে আসছে। এই যে এখন এই জায়গা থেকে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এইগুলোকে আমরা লিঙ্কেবল করতে পারি। তো লিঙ্কেবল করার জন্য জাস্ট এখানে লিঙ্ক দেওয়াই আছে, এই যে অ্যাঙ্কর। এই জায়গায় আমরা বলি চাইল্ড ক্যাটেগরি, আমরা ক্যাটেগরি ভিউ বলি। তারপরে এখানে আমরা ভেরিয়েবল নিয়ে নেই। এই যে সাব ক্যাটাগরির মধ্যে আমরা কি পাবো, আইডি পাবো, কন্ট্রোল সি, যেহেতু এটা আমি সিলেক্ট করে ফেলছি, কন্ট্রোল ভি। দেখুন এইটা এখানে শেষ হয়েছে, এখানে আমাদের কি হবে, আইডি, কন্ট্রোল এস। আমি যদি এখন রিলোড দেই, যেটাতে মাউস নিব, এই যে দেখুন নিচে কিন্তু আমাদের ওই আইডিটা শো করবে যে শার্টের জন্য 4, প্যান্টের জন্য 20। তো আমরা যদি এখানে দেখে আসি শার্টের জন্য কত আছে 4 আর প্যান্টের জন্য কত আছে, যে দেখুন 20। একইভাবে আরও একটা আমরা দেখে ফেলি, ইলেকট্রনিক্স, ইয়ারবাডস 16 আছে। দেখুন ইয়ারবাডস কত আছে, 16। তাহলে আমরা অলরেডি আইডি পেয়ে গেছি। তো সামনের ভিডিওতে আমরা দেখুন আমরা এই আইডিগুলো পেয়ে গেছি। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে এইগুলোতে ক্লিক করে ওই ক্যাটাগরির সবগুলো প্রোডাক্ট এখানে কিভাবে ডিসপ্লে করা যায় সেই বিষয়টি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।